আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কুমিল্লা বোর্ড ২০২৫ ত্রিকোণমিতি। প্রথমত আমাদের ক নং প্রশ্নে বলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 এবং সি বাহুর দৈর্ঘ্য 3.5 এবং বি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রথমে প্রশ্নটা সমাধান করা যাক। প্রথমত আমরা জানি ত্রিভুজ এবিসি, এটা হলো এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তাহলে এ কোণের বিপরীত বাহু হবে ছোট এ, বি কোণের বিপরীত বাহু হবে ছোট বি, সি কোণের বিপরীত বাহু হবে ছোট সি। এবং এখানে প্রশ্নে দেওয়া আছে বি কোণ, এটার ভ্যালু হলো 30 ডিগ্রি এবং এখানে ওরা দিয়ে দিয়েছে যে এ বাহু এটার ভ্যালু হলো 2.5 এবং সি হলো 3.5। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমাদের একটা ত্রিকোণমিতিক সরাসরি সূত্র ছিল ক্ষেত্রফল এবিসি। এটা সূত্র ছিল এরকম, হাফ ইন্টু যে কোনো দুইটা সন্নিহিত বাহু, আমি এখানে এ আর সি নিচ্ছি কারণ এখানে এ আর সি দুইটার ভ্যালু দেওয়া আছে। তাহলে হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু এ ইন্টু সি ইন্টু এখানে হবে সাইন এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ হবে বি। এটা ছিল আমাদের ত্রিকোণমিতিক সূত্র। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি হাফ ইন্টু এখানে এ, এটার ভ্যালু 2.5 ইন্টু 3.5 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি হাফ ইন্টু এটাকে সরল করে লিখতে পারি 25/10, 35/10 ইন্টু সাইন 30, এটার ভ্যালু হলো হাফ। তাহলে এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই, এটা হবে আমাদের ক নং প্রশ্নের উত্তর। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প ১ এর আলোকে দেখাও যে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার 2p স্কয়ার মাইনাস m মাইনাস n তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু mn। এখানে দৃশ্যকল্প ১ প্রশ্নে দেওয়া আছে m ইন্টু সাইন আলফা প্লাস n ইন্টু সাইন বিটা সমান হচ্ছে p, আর এখানে দেওয়া আছে m cos আলফা প্লাস n cos বিটা সমান p। মানে আমরা হচ্ছে প্রথমে এই অংশ সমান p লিখতে পারবো, আবার এই অংশ সমান হচ্ছে p লিখতে পারবো এবং এই অংশ থেকে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এরকম বড় একটা প্রমাণ। এখানে প্রথমত আমাদেরকে 2p স্কয়ার এটার ভ্যালুটা বের করতে হবে। আমরা যদি এটাকে খেয়াল করি 2p স্কয়ার, তাহলে প্রথমে আমি হচ্ছে দুইটা সমীকরণ লিখতে পারবো। এখানে দেওয়া আছে প্রথমত m sin আলফা প্লাস n sin বিটা সমান হলো p। এরপর আরেকটা আমরা সমীকরণ লিখতে পারবো m cos আলফা প্লাস n cos বিটা, এটা সমান হলো p। তো প্রথমত এখান থেকে আমরা, যেহেতু আমাদের প্রমাণে বলা আছে 2p স্কয়ার, আমি এই টার্মটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমি ১ নং সমীকরণ দেই আর এটাকে যদি ২ নং সমীকরণ দেই, তাহলে আমি ১ নংকে বর্গ করব প্লাস ২ নংকে বর্গ করব এবং দুইটাকে যোগ করে দিব। তাহলে এখানে p কে বর্গ করলে হবে p স্কয়ার, আবার p কে বর্গ করলে হবে p স্কয়ার। দুইটা বর্গের যোগফল হবে 2p স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো p স্কয়ার প্লাস p স্কয়ার, আর এখানে এই সবটাকে বর্গ করব, তাহলে আসবে m sin আলফা প্লাস n sin বিটা এটার হোল স্কয়ার প্লাস এখানে হবে m cos আলফা প্লাস n cos বিটা এর হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা সরল করে লিখতে পারি 2p স্কয়ার সমান এখানে হবে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র দিতে পারবো। তাহলে হবে a স্কয়ার প্লাস এখানে হবে 2ab, 2ab এখানে হবে প্লাস b স্কয়ার। আবার একই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র এখানে দিতে পারি a স্কয়ার প্লাস 2a cos আলফা cos বিটা প্লাস n স্কয়ার cos স্কয়ার বিটা। এটা 9 এর সূত্র ছিল a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এবার এখান থেকে m স্কয়ার sin স্কয়ার আলফা আর হচ্ছে n স্কয়ার m স্কয়ার cos স্কয়ার আলফা, এই দুইটা থেকে আমি m স্কয়ার কমন নিতে পারবো এবং আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা আরো সরল হয়ে যাবে। এখানে যদি আমি m স্কয়ার কমন নিই তাহলে আসবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। একইভাবে n স্কয়ার sin স্কয়ার বিটা এটা আর n স্কয়ার cos স্কয়ার বিটা এটা, দুইটা থেকে হচ্ছে আমি n স্কয়ার কমন নিতে পারবো। তাহলে হবে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। আবার এই দুইটা অংশ থেকে হচ্ছে আমি 2mn কমন নিতে পারবো। তাহলে হবে sin আলফা sin বিটা প্লাস cos আলফা cos বিটা। এবার এখান থেকে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সূত্র দিতে পারবো। প্রথমত আমরা জানি 9 10 এর সূত্র এটা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটার ভ্যালুটা হলো 1, মানে m স্কয়ার ইনটু 1। আবার এখানে একই সূত্র, তার মানে লিখতে পারবো n স্কয়ার ইনটু 1 প্লাস এবার এখানে সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b, এটা আমাদের ইন্টার সূত্র। এর সূত্রটা ছিল এরকম cos a মাইনাস b, সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, তাহলে সূত্র cos a মাইনাস b। এবার এখানে হচ্ছে আমরা 2mn cos আলফা মাইনাস বিটা এটাকে এক পাশে রাখবো
2mn cos আলফা মাইনাস বিটা এক পাশে রাখবো এবং এই দুইটাকে হচ্ছে আমি অন্য পাশে পাঠিয়ে দেবো, তাহলে হবে 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এবার আমরা লিখতে পারবো cos আলফা মাইনাস বিটা, এটা হবে cos আলফা মাইনাস বিটা, এটা হবে 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই 2mn, এইটুকু লেখা যাবে। এবার এখানে হচ্ছে আমরা আমাদের ত্রিকোণমিতিক সূত্র ছিল 1 প্লাস cos 2a, এটা সূত্র ছিল এরকম 1 প্লাস cos 2a, এটা হলো 2 cos স্কোয়ার a, এবং একই সাথে আরেকটা সূত্র ছিল 1 মাইনাস cos 2a, এটা হলো 2 sin স্কোয়ার a। মেইনলি এখন এখানে এই দুইটা সূত্র থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তো আমাদের প্রশ্নে হচ্ছে দেওয়া আছে cos আলফা মাইনাস বিটা বাই 2, আমরা সবটাকে যদি a চিন্তা করি তাহলে এখানে আসবে cos a বাই 2, আর এখানে আছে আমরা যদি এটাকে দেখি তাহলে এটাকে মনে মনে আমরা ধরতে পারি a, মানে cos a থেকে a বাই 2 আনতে হবে। মেইনলি আমাদের এই সূত্রের বৈশিষ্ট্য ছিল এখানে যত কোণ থাকবে এটার হাফ হয়ে যাবে এখানে। তো এখানে যদি a কোণ থাকে তাহলে এখানে হয়ে যাবে a বাই 2। তাহলে আমি যদি এটাকে a চিন্তা করি আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে cos a বাই 2, এবং একই সাথে এখানে ত্রিকোণমিতিক অনুপাত cos আছে, আমাদের প্রমাণ করতে হবে cos, তার মানে আমরা এখানে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি cos 2a, এটার ভ্যালু হলো 2 cos স্কোয়ার a মাইনাস 1, অর্থাৎ আমরা লিখতে পারবো cos a, এটার ভ্যালু হলো 2 cos স্কোয়ার a বাই 2 মাইনাস 1। আগে বলেছি এখানে যত কোণ থাকবে এটার হাফ হয়ে যাবে এখানে। এবার এখানে যদি a হয় তাহলে এখানে হবে a বাই 2। তাহলে এখানে a জায়গা হচ্ছে আলফা মাইনাস বিটার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস 1 সমান এদিকে ছিল 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই 2mn। তাহলে এখানে হচ্ছে আমরা শুধুমাত্র 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এটার ভ্যালুটা আনতে পারি, এই মাইনাস 1কে ডান পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস 1, তাহলে লিখতে পারবো প্লাস 1। এবার এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে হবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে লসাগু করলে হবে 2mn, এবং থাকবে 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এখানে লসাগু করলে হবে প্লাস 2mn। এবার এখানে আমরা এই দুইটাকে হচ্ছে এখানে ভাগ আকারে পাঠিয়ে দিতে পারি, তাহলে হবে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আর এখানে 2 ইন্টু 2 হবে 4 ইন্টু mn। আর এখানে এই উপর থেকে এইটুক অংশে আমি মাইনাস একটা কমন নিতে পারবো, তাহলে একটা সূত্র দিতে পারবো। এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এম স্কোয়ার আর এন স্কোয়ার দুইটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস। এবার এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে হবে cos আলফা মাইনাস বিটা, এটা হোল স্কোয়ার ছিল, এখানে হবে 2p স্কোয়ার মাইনাস, এখানে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ডিভাইডেড বাই 4mn। এবার এখান থেকে হচ্ছে আমি শুধুমাত্র cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এটার ভ্যালু বের করতে পারি। এখানে বর্গ আছে, আমি হচ্ছে রুট করতে পারি, মানে প্লাস মাইনাস চলে আসবে, রুট করলে প্লাস মাইনাস চলে আসবে, তাহলে 2p স্কোয়ার মাইনাস m মাইনাস n তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4mn। তো এইটুক ছিল হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্নে। এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প 2a x প্লাস y ইজ নট ইকুয়ালস টু 0 হলে দেখাও যে 10x বাই 2 ইন্টু 10y বাই 2 ইকুয়ালস টু 1 বাই 3। তার মানে এখান থেকে এইটুক অংশ থেকে হচ্ছে আমাদের এই প্রমাণটা করতে হবে। তো প্রথমত আমাদেরকে দেওয়া আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান হচ্ছে 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 10x বাই 2 10y বাই 2। এখানে যেটা আমাদের খেয়াল করতে হবে, প্রথমত এখানে দেওয়া আছে এক্স এবং ওয়াই এরকম ফরম্যাটে, অথবা এখানে এক্স প্লাস ওয়াই এরকম ফরম্যাটে, আর আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এক্স বাই 2 ওয়াই বাই 2 এরকম ফরম্যাটে। মানে প্রথমত এই কোণগুলোকে হাফ করতে হবে। তো এটার জন্য আমাদের ত্রিকোণমিতিক সূত্র ছিল সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্র আমরা দিতে পারি। এটা সূত্র ছিল 2 ইন্টু সাইন সি প্লাস ডি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে ছিল কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর এইদিকে একটা আমরা ত্রিকোণমিতিক সূত্র দিতে পারবো, এটা ছিল এরকম সাইন 2a, সূত্রটা ছিল সাইন 2a, সূত্র হলো 2 ইন্টু সাইন এ কস এ। আমরা যদি এই সবটা অংশকে এ চিন্তা করি তাহলে এখানে আসবে 2 তো আগে থেকে ছিল, আর সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন, এটাকে হাফ করতে হবে, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর হবে কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। মানে এই সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যত কোণ থাকবে এটার হাফ হয়ে যাবে এখানে। এবার এখানে যদি এ কোণ থাকে তাহলে এখানে হয়ে যাবে এ বাই 2, আর এখানে হয়ে যাবে এ বাই 2। তাহলে এখানে আমরা এই এক্স প্লাস ওয়াই শব্দটাকে মনে মনে এ চিন্তা করতে পারি, তাহলে এখানে হবে এ বাই 2 আর এখানে এ বাই 2, মানে এক্স প্লাস ওয়াই বাই 2 এক্স প্লাস ওয়াই বাই 2। এবার এখানে হচ্ছে আমরা এই সবটা অংশকে বাম পাশে মাইনাস আকারে নিয়ে আসতে পারি, তাহলে লিখতে পারবো
2 sin x plus y divided by 2 into cos x minus y divided by 2, এই শব্দ হচ্ছে মাইনাস আকারে নিয়ে আসবো। তাহলে হবে 2 দুগুণে 4 sin x plus y divided by 2 into cos x plus y divided by 2 সমান 0। এবার এই দুইটা রাশি থেকে আমরা 2 sin x plus y divided by 2 এটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে cos x minus y divided by 2 আর এর আমাদের minus 2 cos x plus y divided by 2 সমান 0। এবার এখানে আমরা লিখতে পারবো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখতে পারবো হয় 2 into sin x plus y divided by 2 equals to 0, অথবা আমরা লিখতে পারবো cos x minus y divided by 2 minus 2 into cos x plus y divided by 2 equals to 0। এবার এখানে হচ্ছে আমরা 2 কে শূন্যের নিচে ভাগ আকারে লিখতে পারি, তাহলে হবে sin x plus y divided by 2 equals to 0। আর এখানে তাহলে আসবে x plus y divided by 2 equals to, আমরা জানি sin 0 ডিগ্রি কোণ মান হচ্ছে 0, তার মানে 0, আর x plus y equals to আসবে 0। কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য না, এটা প্রশ্নে বলে দিয়েছে x plus y 0 সমান হবে না, তার মানে এই অংশটা গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে এইটুক থেকে বাকিটা প্রমাণ আনতে হবে। আর আমরা এখানে হচ্ছে এটা কিভাবে লিখতে পারি, এই 2 এটা x এর নিচে আছে ভাগ আকারে, আবার y এর নিচে ভাগ আকারে আছে, তার মানে লেখা যাবে cos x by 2 minus y by 2। আবার এখানে সেম কাজ, এই 2 x এর নিচে আছে, আবার 2 y এর নিচে আছে, তার মানে cos x by 2 plus y by 2। এবার এখানে আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র দিতে পারবো। সূত্রটা ছিল এরকম, cos a minus b, এই সবটাকে চিন্তা করলে সূত্র আসবে cos a cos b, এখানে মাইনাস থাকলে হবে প্লাস sin a আর হলো sin b। একইভাবে এখানে সূত্র দিতে পারবো cos a plus b, তাহলে একটা -2 বাইরে গুণাকার আছে, আমরা লিখতে পারবো এখানে cos a cos b, এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস sin a আর হলো sin b ইকুয়ালস টু 0। এবার এখানে যদি আমি -2 ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে এখানে হবে cos x by 2 cos y by 2, আর এখানে লিখতে পারবো প্লাস sin x by 2 আর হলো sin y by 2। এবার -2 দিয়ে গুণ দিলে হবে এখানে -2 ইন্টু cos x by 2 আর হবে cos y by 2, আর এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস 2 ইন্টু sin x by 2 আর হলো sin y by 2 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে প্লাসের একটা আর এখানে আছে মাইনাসের দুইটা, মানে লিখতে পারবো মাইনাস cos x by 2 আর হলো cos y by 2। আবার এটা আছে প্লাসের একটা, এখানে হচ্ছে প্লাসের দুইটা, তার মানে হবে প্লাসের 3 sin x by 2 আর হলো sin y by 2 সমান 0। এবার এখানে আমরা এই সবটা অংশকে ডান পাশে নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে থাকবে 3 ইন্টু সাইন এক্স বাই 2 আর হবে সাইন ওয়াই বাই 2। এটা ডান পাশে চলে গেলে হয়ে যাবে প্লাসের cos x বাই 2 আর হলো cos y বাই 2। এবার আমরা চাইলে এই সবটাকে এখানে সাইনের নিচে ভাগ করে আনতে পারি, তাহলে এখানে হবে সাইন এক্স বাই 2, এখানে হবে সাইন এক্স বাই 2 সাইন ওয়াই বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 আর হবে cos y বাই 2 ইকুয়ালস টু, তাহলে এখানে এটা যদি ভাগাকার আনি এখানে 1 থাকবে এবং এই 3 কে 1 এর নিচে ভাগাকারে নিতে পারি, তাহলে ফাইনালি এখানে sin বাই cos এখানে হয়ে যাবে 10, আবার sin বাই cos এখানে হয়ে যাবে 10, মানে আমরা ফাইনালি লিখতে পারবো এখান থেকে 10x বাই 2 ইন্টু 10y বাই 2 ইকুয়ালস টু 1/3। তো এইটুক ছিল আমাদের কুমিল্লা বোর্ড গ নং এর সমাধান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।